প্রত্যেকদিন তোমার কাছে দুটি চয়েস হয়, এক শুয়ে থাকো আর স্বপ্ন দেখতে থাকো, আর না হয় নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তাড়াতাড়ি ওই বিছানা ছেড়ে উঠে যাও। চয়েস তোমার হাতে, যা তুমি আজ চয়েস করবে ওটার রেজাল্ট তুমি আগামী সময়ে দেখতে পাবে। আমার একটা ফ্রেন্ড আছে যে আমাকে বলল প্রত্যেক দিন রাত্রিবেলা এটা ভেবে ঘুমায় যে কালকে সকালে 4টার সময় উঠবো, যেই হয়ে যাক না কেন। এটা করতে করতে ওর 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে একবারও 4টার সময় উঠতে পারেনি। আমি ওকে জিজ্ঞেস করলাম 4টার সময় উঠবেই বা কেন? আমাকে বলল এটা কোনো কোশ্চেন হলো? বড় বড় মিলেনিয়ার্স বিলিনিয়ার্স সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, এই জন্য আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই। আমি বললাম পুরনো একটি কথা আছে, যে জেগে থাকে সে পায় আর যে ঘুমিয়ে থাকে সে হারায়। বছরে এমন কোনো দিন নেই যে দিনটিতে আমি সূর্য উদয় দেখিনি। আমি প্রতিদিন সকাল 4টায় ঘুম থেকে উঠি। হয়তো এটাই আমার সফলতার চাবিকাঠি। এই কথাটি হলো খিলাড়ু কা খিলাড়ি, বলিউড কা সুপারস্টার অক্ষয় কুমার। এই পৃথিবী যত সকল মানুষ রয়েছে তারা সবাই সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করে। বন্ধুরা, আমরা সবাই ছোট থেকে শুনে এসেছি আমাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু কি এমন লাভ বা উপকার হয় সকালে ঘুম থেকে উঠলে, যার কারণে আমাদের সকালে ঘুম থেকে ওঠার কথা বলা হয়। আজকের এই ভিডিওতে সকালে তাড়াতাড়ি ওঠার এমন 3টি উপকারিতা বলবো, যা শোনার পর তুমিও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বাধ্য হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবো। বন্ধুরা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রথম উপকারিতা হলো তুমি এক্সট্রা সময় পাবে। যখন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তখন যারা সকালে ঘুম থেকে দেরিতে ওঠে সেই সব মানুষের চাইতে তোমার কাছে এক্সট্রা সময় থাকবে। দেখো, বর্তমানে চারিদিকে সব কাজে কম্পিটিশন। তুমি যেই ফিল্ডেই কাজ করো না কেন, যেই রেসে তুমি দৌড়াচ্ছ সেই রেসেই বিজয়ী হতে হলে তোমাকে অবশ্যই এক্সট্রা এফোর্ট দিতে হবে। আর এক্সট্রা এফোর্টের জন্য এক্সট্রা সময় প্রয়োজন, যা তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মাধ্যমেই পাবে। ধরো তুমি আগে প্রতিদিন 7টায় ঘুম থেকে উঠতে, যেখানে আগামীকাল থেকে যদি সকাল 5টার দিকে ওঠো তাহলে প্রতিদিন তুমি 2 ঘন্টা এক্সট্রা সময় পাবে, অর্থাৎ প্রতি বছর 730 ঘন্টা এক্সট্রা সময় পাবে। তার মানে এটা দাঁড়ায় যে প্রতি বছর তোমার কাছে অন্যদের চাইতে 1 মাস বেশি সময় থাকবে। এখন একটু ভাবো, তুমি যদি অন্য মানুষের চাইতে 1 মাস বেশি পরিশ্রম করো, তাহলে যারা লেট করে ঘুম থেকে উঠে তাদের চাইতে তুমি তোমার গোল দ্রুত অ্যাচিভ করতে পারবে। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার দ্বিতীয় উপকারিতা হলো তোমার কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ হবে। কারণ 5টা থেকে 6টার মধ্যে যে সময়টা খুবই একটি ভালো সময়, কারণ এই সময়টা আমাদের ব্রেন ভালো কাজ করে। এই সময় আমরা যদি কাজ করি তাহলে সেই কাজের প্রতি ভালোভাবে আমরা কনসেন্ট্রেশন করতে পারি। কোনো কিছু পড়লেই আমরা ভালোভাবে মনে রাখতে পারি, যার ফলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার আরও ইনক্রিজ হয়। তুমি যদি একজন ছাত্র হয়ে থাকো তাহলে তোমাকে সকালে অবশ্যই ঘুম থেকে ওঠা উচিত। বন্ধুরা, সকালে ওঠার তৃতীয় উপকারিতা হলো ডিস্ট্রাকশান হয় না। নর্মালি আমরা যখন দিনের বেলা কাজ করি তখন আমাদের অনেক ডিস্ট্রাকশানের মধ্যে দিয়ে যেতে হয়। কাজের মধ্যে কখনও কারো কল চলে আসে, কখনও কারো SMS। আমরা কাজ করি একটি, কিন্তু আমাদের মস্তিষ্কে চলে অন্য কিছু। এই কারণে আমাদের 2 ঘন্টার কাজ শেষ করতে 4 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু সকালে জাস্ট উল্টোটা হয়। যখন তুমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তখন তুমি বেশিরভাগ মানুষই সেই সময় ঘুমাবে, কারণ ফালতু নিজের ঘুম সকাল সকাল কে খারাপ করতে চায় না। আর যদি কেউ তোমার মতো সকালে তাড়াতাড়ি উঠে নিজের ঘুম নষ্ট করে, তার মানে হলো তাকেও তার জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে হবে। যারা ঘুমাচ্ছে তারা তোমাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবে না, আর যারা জেগে আছে তাদের তোমাকে ডিস্টার্ব করার মতো সময় নেই। তাই সেই সময় তুমি তোমার কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস করতে পারবে। তুমি সকাল সকাল 2 ঘন্টা কাজ করে তোমার পুরো দিনের 4 ঘন্টা বাঁচিয়ে নিতে পারবে। জয়ী হওয়ার মজা তখনই হয় যখন সবাই তোমার হেরে যাওয়ার অপেক্ষা করে, আর সেম টু সেম পরিশ্রম করার মজাটাও তখনই হয় যখন সবাই ঘুমিয়ে থাকে। গোটা পৃথিবীর মানুষ স্বপ্ন দেখতে ব্যস্ত থাকবে, তখন তুমি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সকাল 4টায় ঘুম থেকে উঠে পরিশ্রম করা শুরু করে দেবে। তোমাকে নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেকেই কষ্ট করতে হবে। কেউ তোমাকে সকালে ডাকুক আর না ডাকুক, তোমার টার্গেট, তোমার স্বপ্ন, তোমার মোটিভেশন এতই বড় হওয়া চাই যে তোমার সকাল 4টার সময় এমনিই ঘুম ভেঙে যাবে। সফল হওয়ার জন্য মহান লোকেরা আলাদা কিছু করে না, তাদের কাছেও ওই একই দিনে 24 ঘন্টায় হয়, যা তোমার কাছেও আছে। শুধু ওরা কাজকে অন্যরকমভাবে করে যাতে পুরো সময়টা এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারে। ওরা জানে যে আমি যদি সকাল 4টার দিকে পরিশ্রম করি তাহলে আমি অন্যদের চাইতে এগিয়ে থাকব। এই জন্য আজ তোমার যে আরামদায়ক জীবন পছন্দ হচ্ছে না, যেখানে তোমার ঘুমই সব কিছু মনে হচ্ছে, এই কমফোর্টটাকে ছেড়ে দাও আর জীবনে এমন একটা টার্গেট সেট করো যে 4টার সময় না উঠলে পূরণই হবে না। টার্গেট এত বড় রাখতে হবে যে এফোর্টসও এমনি বাড়ানোর মন করবে। নিজের খেয়াল রেখো আর আগে বাড়তে থাকো, আর নিজের কঠোর পরিশ্রম দিয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করো। এরকমই মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।